আমি হইতাম তো আমি হইতাম তো আমার কুলেতে বসাইয়া তোরে কুলেতে বসাইয়া তোরে আমি করি তামাদরি তুই যদি আমার হইতি রে আমি হইতাম তো আমি হইতাম তো কুলেতে বসাইয়া তোরে প্রাণ বান্ধব রে কি রূপ দেখাই আরে বান্ধব পাগল করলি মোরে রূপ দেখে প্রাণ চমকে উঠল পারি না ভুলিতে যেদিকেতে তাকাই আমি সেই দিকে রূপ দেখি মনে রে বুঝাইয়া রাখি মনে রে বুঝাইয়া রাখি আমার মানে না দুই আখি রে তুই যদি আমার হইতি রে আমি হইতাম তো হাওলা বেটা আর গোয়াল বেটা তারা দুইজনে যুক্তি কইরা বলে ভাই এক কাজ কর বলে কি হইছে যা তোরও উপকার হইছে তোর বলদ মরা জিন্দ হইছে আমারও গাবি মরা জিন্দ হইছে তাহলে আয় আমরা 10 ভাইয়ের উপকার করে দেই ও তাহলে বেশ ভালো কথা চল দুইজন দুই দিকে দুই ঢেরি নিয়া দুই রাস্তায় দুইজন বাইর হইছে ডেড ঢেরি পিটাইতেছে ভাই কিসের ঢেরি পিটাও তোমরা বলে ভাই যার যে এই মরা মরে এই মরা নিয়া ফেলে দিবা রাতের অন্ধকারে কাজী সাহেবের বাড়ির উঠানে মরা ফেলে দিয়া থাকবা না তোমরা ওই স্থানে যার যার স্থানে চলে যাবা কাজী সাহেব গুণীন মানুষ যার যেই মরা কাজী সাহেব হুজুর জিন্দা করে দিবে যার যার বাড়িতে মরা চলে যাবে আর আশা লাগবে না এই বইলা যখন তারা ঢেরি দিয়া চলে যায় লোকজনে বলছে হায় রে হায় এমন গুণীন মানুষ যখন পাওয়া যায় তাহলে এক কাজ কর যার যেই মরা আছে আর নূতন কয়বর খুইদা এই লাশ উড়াইয়া তারা বাস রাতের অন্ধকারে নিয়ে কাজীর বাড়ির উঠানের মধ্যে বিরাট ধরনের মরার এক ঠেকি দিছে রাত পোষা বলে পূর্বে ফজর কালে শোবে সাধক টাইমে কাজী সাহেব হুজুর উঠা যায় ঘুম হতে কাজী সাহেব হুজুর দরজা খুইলা চায় আরে বিরাট ধরনের এক ঠেকি দেখা যায় এই মরার ঠেকি দেখা কাজী বলছে হারে হায় হারে এটি কি দেখা যায় ধীরে ধীরে অতি নিকটবর্তী চলে যায় যায়া দেখে দুনিয়ার মরা আরে কামলা মজুর তোমরা সব এইভাবে ঘুমাও নাবিতে তল দিয়া আহা একটি রাত্রে এত মরাই আমার বাড়িতে ঠেকি দিছে তোমরা কি দেখো না যাও এই মরা নিয়া ফালাও জলদি লোকজনের টাইনা টুইনা মরা নিয়া বাড়ির চতুর্পাশে ফালাই দিছে আর কত ফালাইব আবার পুনরায় আজকে রাত্রে ওই মরা কাজী সাহেব হুজুর বলে তোমরা এক কাজ করো নাইট ডিউটি করো দেখো যদি কোনো লোক মরা নিয়ে আসে সেই লোকের আর কোনো কথা নাই ধৈর্য নিয়ে শুলে চড়াই দিবা যখন এই হুকুম পাইলো লোকজন আজকে মরা পড়ে দিতেছে মরাওয়ালারা কান্দে করে মরা নিয়ে চলছে কয় বাইরে আজকে দি কথাবার্তা শোনা যায় বোধহয় পাহারায় বাইরে গেছে কাহা তাহলে তো মরা নিয়ে বাড়িতে যাওয়া যাবে না কয় না এক কাজ কর মারে এনতে
এনতে মাইরে দে, ফালাই দে। ওই মরার টানে টানে এই মরজিত আইব। তারা দূরের থেকে মরা ফালাই দিয়ে আবার চলে যায়। এইভাবে কাজী সাহেবেরে মরার বেলনায় পায়। মনসুর পাগলা জংলায় থেকে চায় কাজী সাহেবের মরার বেলনায় পায়, তাই দেখতে পায়। এই দেখা বলছে, হারে হায় কেমন লাগে কাজী সাহেব হুজুর, আমারে এত কষ্ট এত দুঃখ তুমি দিয়েছ, কিন্তু মনে কোনো দুঃখ ব্যথা নেই নাই। আর এখন মাত্র কিছু মরা, এই মরার ভেজালে পইরা তুমি চোখে আন্দা দেখতেছ, ঘোর দেখতেছ। বেশ, এমনি ভাবে মরা নিয়া কাজী সাহেবে থাকে, রোজে রোজে বারে মরা কমে না সেখানে। আজকে মনসুর ডাইকা বলছে বাগির গলে ধরে, ও গো আমার বাগি মাগো বলতেছি তোমারে, আমায় একটু বিদায় করো মা, যাবো গো চলিয়ে, নদীর হাওয়া খাবো আমি, বিদায় দাও আমারে। বাগি বলে, ওরে বাবা বিদায় দিব তোরে, সকল বাচ্চা হারাইয়া পাইয়াছি তোমারে, তোমাকে বিদায় করিতে হৃদয় ফেটে যায়, এই মুহূর্তে আসবারে চলে আবার জঙ্গলায়, ওরে না দেখিলে, ওরে না দেখিলে যাব মোরে, না দেখিলে যাব মোরে, বাঁচবো না জঙ্গলে, তুই যদি আমার হইতি রে। জংলা ছেড়ে মনসু তখন নদীর কূলে যায়, নদীর কূলে যাইয়া গো মনসুর ঘুরিয়া বেড়ায়, বাজনা দল যাইতে আছে ঢোল তম্বুরা নিয়ে, মনসুরে জিজ্ঞাসা করে, বাবা তোমরা যাও চলিয়ে, এরে বাবা তোমরা কোথায় চলছ? বলে আমরা বাজাইতে চলছি বাচ্চা হুজুরের বাড়িতে। বলে বেশ, বাবা একটা কাজ করো না। বলে কি কাজ? তোমাদের সাথে আমাকে নাও না। বলে বাবা তুমি কি কাজে যাইবা আমাদের সাথে? বলে বাবা আমার একটা গুণ আছে, আমি বাঘ হয়ে নাচতে পারি। বলে বাহ বাহ বাহ, জীবনে জানা শুনছি তাই তুমি শোনাও, মানুষের কোনো সাধ্য শক্তি আছে না বাঘ হইতে? বলে হ্যাঁ বাবা আছে সাধ্য, আমি নিশ্চয় বাঘ হইতে পারি, আমি মিথ্যে কথা বলি না। তো বুইরা বেটা বলে, আরে যাগা ছেলেটা গল্প কইতেছে, যাও এক পেট খাইতে হতে পারবো বাচ্চার বাড়িতে, নিয়ে চল আমাদের সাথে কইরা। বাজন্যার দলের সাথে নিয়ে চলছে, বাচ্চা হুজুরের বাড়িতে চলে গেছে। বাচ্চা হুজুর কুর্সিতে বসে গেছে, বাজন্যার দলের হুকুম দিছে, বাবা তোমরা বাজাও, মন ভরা বাজাও। বেশ বাজনা শুনে বাচ্চা হুজুর খুব সুখী হলো। তো হঠাৎ করে মনসুর বলে, বাবা তুমি বাচ্চা হুজুরের অনুমতি নাও। বলো হুজুর এক ছাড়া দুই জানি না, মারণ কারণ ভয় রাখি না। বলো হ্যাঁ বাবা নির্ভয় বলো তোমার কি হয়েছে? বলো হুজুর এই যে আমার সাথে এই ছেলেটা আছে, এই ছেলে বাঘ হইয়া নাচতে পারে, যদি আপনার অনুমতি দেন তাহলে সে বাঘ হইয়া নাচবে, এক্ষুনি বাঘের খেলা দেখাবে। বাচ্চা হুজুর বলে, বাহ রে বাহ, আশ্চর্য কথা, এ জীবনে তো শুনিনি মানুষ কখন বাঘ হয়। বেশ বাবা তুমি বাঘ হইয়া নাচটা দেখো, আমি প্রচুর বকশিস করবো তোমাদেরকে। মনসুর কয় আরেকটা শর্ত আছে, এটা বলে দাও। বলে কি? যে বলো এই দরবারে যত লোকজন রয়েছে কাউকে বাঘে কোনো ক্ষতি করবে না, কিন্তু একটাই শর্ত থাকবে, আংলি দ্বারা যদি কেউ দেখায় তাকে যে এই বাঘের নাচটা বড় ভালো, তাহলে বাঘে আর তাকে রাখতেছে না, মাইরা বাঘ জঙ্গলায় চলে যাবে।
বলে দাও বাদশাকে। বাচ্চা হুজুরকে যখন বললো বেটা, বাচ্চা হুজুর বলে না না না, খবরদার তোমরা কেউ আংলি দ্বারা দেখাইও না, আর বাঘ দেখে তোমরা ভয় করো না। তো দরবারে যত লোকজন ছিল বাচ্চার দোষ বন্ধুরা বলে না হুজুর, মানুষ বাঘ হবে, আমরা ভয়ের কি আছে, আংলি দ্বারাও দেখাবো না। ঠিক আছে। মনসুর যখন অনুমতি পেল পুরাপুরি, নিজকে নিজের ফুইকা হাতের 14.5 হাত বাঘ হইয়া সবার মধ্যে যখন মারছে ঘুরনা, আহা, এই তন তাজা বাঘ দেখে আবার মানুষ থাকিনি ওখানে। দে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে এই গ্রাম 4-6 গ্রামের হেমুরা গিয়া পিছ পিছাইছে। আরে বাপ রে বাপ, বাইরে বাইরে বিরাট বাঘ রে, বিরাট বাঘ। আমরা যার যার জানলে পাচ্ছি, হ্যাঁ ভাই ভালো করছস। বাজনার দল দিছে, ডোলের তালি, আরে বাঘের নাস্তা, এলোমেলো নাস্তা বাঘের। বাচ্চা হুজুরে একই মাত্র ছেলে, ওই ছেলে কুর্সিতে নিয়া কুলে নিয়া বাচ্চা হুজুর দেখতেছে বাঘের খেলা। হঠাৎ করে বাচ্চার ছেলে বলে, আব্বা হুজুর, এই বাঘের নাচটা কত ভালো, কত সুন্দর। আংলি দ্বারা যখন দেখাইছে, একটা সেকেন্ডের জন্য আর বিলম্ব করে নাই বাঘে, অমনি করে বাচ্চা হুজুরের কুলের থেকে থাবাদা বাচ্চা আইনা কামড় দা তার ঘাড় ভাঙা মাইরা বাঘ জঙ্গলায় চলে গেছে। বাচ্চা হুজুর বাচ্চার জন্য বাবা বাবা বলে চিৎকার দিয়ে কুর্সি সহ পড়ে গেছে। বাজনার দল নাই দেখা বাচ্চার ছেলে মরে গেছে। দে দৌড়, আসল ডোল তম্বুরা চালান পত্র হালাই থুই দৌড়। জুয়াইনারা কয় আনছো না মোটা বকশিস, খাইছো না বকশিস। মোটা লোভ করতে গিয়া অনেকের আসল চাল চালানি গায়। আর কি করবো, হুড়াহুড়ি কান্না কাটা, বাঘ চলে গেছে জঙ্গলায়। একদল চামচা কিসিমের লোক আছে না, ওই চামচায় দৌড়ে আইছে। হুজুর আপনি খাইন দেন না, অবিলম্বে যোগাযোগ করুন সুরমেলা রেডিও শাইলাবাজার। আপনি খাইন দেন না হুজুর। বলে কেন, আমার ছেলে মারা গেছে, আমি কানবো না, তুমি কানবা? বলে না হুজুর, কথা তো তা না। বলে কি, যা আপনার যে আন্তরিক বন্ধু, যাকে আপনি ভালোবাসেন অন্তর দ্বারা, সে কাজী সাহেব হুজুরে দুনিয়ার মরা জিন্দা করতেছে। তাহলে আপনার ছেলে মারা গেছে, এক্ষণ চলেন আপনার ছেলে নিয়া এই মুহূর্তে কাজী সাহেব জিন্দা করে দিব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ও তো এই খবর তো জানি না বাবা, চলো চলো জলদি চলো। খাটরাই করিয়া ছেলে নিয়া যায় সকলে, কাজী সাহেবের বাড়ি যাইয়া বাদশা হুজুর বলে, যায়া দেখে কাজী সাহেব বৈশা রয় কুর্সিতে। আজ কাঁদিতে কাঁদিতে বাদশা, কাঁদিতে কাঁদিতে বাদশা দাঁড়াইলেন সামনেরি। আমি হইতাম তো প্রাণবন্ধুরে, বাদশা হুজুরকে দেখতে পায়া গাজী সাহেব হুজুর কুর্সি ছেড়ে দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি আপনার আনা সংবাদে এইখানে হুজুর আপনি? বলে হ্যাঁ গাজী সাহেব, তুমি নির্ভয় বসো, তোমার কোনো ভয় নাই। আমি আজকে বাদশা নই, আমি আজকে তোমার কাছে মহান নই, আমি আজ তোমার এই দরবারে ভিখারি। তুমি ভিক্ষে দিবে তো ভাই? দয়া করে তুমি ভিক্ষে দিবে আমাকে, বলো, কথা দাও। কাজী সাহেব হুজুর বলে এই কি ব্যাপার, কি বলেন হুজুর আপনি? আপনি ভিখারি, আপনাকে ভিক্ষে দিব, কি ব্যাপার? বলে না কাজী সাহেব, জানো না তুমি পুত্রের কি জ্বালা? একটি মাত্র ছেলে আল্লাহ পাক পরওয়ার রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এই ছেলে আচম্বিত বাঘ হইয়া আমার ছেলে মাইরা বাঘ জঙ্গলায় চলে গেছে। তবে পরে শুনতে পেলাম তুমি নাকি মরার দুনিয়ার মরা জিন্দা করতেছ। কাজেই আমি তোমারই দরবারে আসছি, আজকে সে আমার মৃত্যু ছেলে নিয়া, দয়া করে ভাই তুমি আমার ছেলেটা জিন্দা করে দিবা।
কাজী সাহেব হুজুর কল্লা হয়েছে না? হুজুর আপনি বাদশাহ, আপনি মহান, আপনি জ্ঞানী, বুদ্ধিমান। আপনি জীবনে শুনছেন কোনোদিন মানুষের কোনো সাধ্য শক্তি আছে মরা জিন্দা করবার? বলে তাও তো একটা কথা, কিন্তু আমি পরস্পরে শুনতে পাই আসছি। বলে না হুজুর, আমার দ্বারা অসম্ভব, আমি মরা জিন্দা করতে পারবো না। ওই চামচা বেটার কয়ে নিছে, চামচা বেটারে জিজ্ঞাসা করে বাদশাহ হুজুর, কিরে বাবু তুমি কি বললা? কাজী সাহেব দিয়ে মাপ চায়। হুজুর আপনি ও বলা খালি হাত কি কোনোদিন মুখে যায়? কিছু একটা কন। ও আচ্ছা বুঝতে পারছি কাজী সাহেব, তুমি যা চাও আমার কাছে আমি তাই দেয়া তোমাকে সুখী করব, কিন্তু তবুও আমার ছেলেটা তুমি জিন্দা করে দাও। কাজী সাহেব হুজুর বলে হুজুর আমি মাপ চাই, আমি পারবো না আপনার ছেলে জিন্দা করবা। গায়েবের মালিক আল্লাহ পাক পরওয়ারদিগার, সে মারতে পারে, সে জিয়াইতে পারে, সবকিছু করতে পারে সে, কিন্তু আমার দ্বারা অসম্ভব। বাচ্চা হুজুর কই কিরে বাবু সে তোকে খাড়া খাড়া মাপ চায়। না হুজুর আরো কিছু কর না। বেশ কাজী সাহেব আমি বুঝতে পারছি, আমার এই বাদশাহী তোমার নামে এক্ষণে এই মুহূর্তে লিখিত পরিচয় করে দেব, কিন্তু আমি ভিখারি সাইজা দাঁড়ে দাঁড়ে ভিক মেঘে খাবো আমার এই ছেলে নিয়ে। তবু দয়া করে তুমি আমার ছেলেটা দাও, জিন্দা করে দাও। কাজী সাহেব হুজুর কয় হুজুর আমার বিষয় সম্পদ বিটে বাড়ি যাই আছে, এমনকি নগদ হাটকে যা আছে তাই আপনি নিয়ে যান, কিন্তু আমি পারবো না জিন্দা করতে। চামচা বেটারে জিজ্ঞাসা করে কিরে বাবু এর সম্পূর্ণটা আমার দিয়ে দিতে চায়, তো জিন্দা করতে রাজি হয় না। তো কি জানি হুজুর আজকে এত শক্ত হইলো কেন কিছু বুঝি না। আচ্ছা একটু বয়স হইতে আন তো। হ্যাঁ কাজী সাহেব জীবন ভরা পরের ছেলে শুলে দিতেছ তুমি, আজ আমি বাদশা তুমি কাজী, আমার হুকুমে ওই শুল দেখতে হবে তোমার, ঠিক? আর নচেত এই মুহূর্তের জন্য তুমি আমার ছেলে জিন্দা করে দাও। কাজী সাহেব হুজুর বলে হুজুর আলহামদুলিল্লাহ ওই শুলে আমার জন্য মঙ্গল, কিন্তু আপনার ছেলে আমি জিন্দা করতে পারবো না। কি রে বেটা কাজী সাহেব যদি শুলে যাইতে চাই তবু তো আমার ছেলে জিন্দা করবো না। কি জানি হুজুর এত শক্ত হইলো আজকা, বুঝতে পারলাম না। আচ্ছা দেন শুলে দেন, ওই চামচা বেটা গিয়ে আগে ধরছে, লাও লাও মিয়া শুলে যাও, দাও না বাচ্চার ছেলেটা জিন্দা করে দাও। কাজী সাহেবকে ধইরা লোকজন শুলে নিয়া যায়, আরে মুনসুর পাগলা জংলা থাইকা বলে হায় রে হায়। আহা আমি হইলাম মানুষ আল্লাহ, মানুষ এই জগতে আগো কাজী সাহেবের নিদান কালে থাকবো কি আর দূরে। হায় খোদা কাম ক্রোধ লোভ মায়া এই চার জিনিস ছাইরা দিয়া তারপরে হয় আল্লাহ রাসূলের দেখা, এছাড়া হয় না। তবে আমি তো মানুষ হয়েছি, আমি আল্লাহর দিদার লাভ করেছি, এখনই কাজী সাহেবের নিদানে এই সময়তে আমার যাওয়া দরকার। হাতে একটা লাঠি নিয়া পাগল চলে গেল, তখন সে কাজী সাহেবের বাড়িতে যায় উঠানে দাঁড়ায়, দেখেন বাচ্চা হুজুর দাঁড়ানো রয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। বলে ওয়ালাইকুম আসসালাম বাবা। রাজা বাদশারা বড় পাগল ফকিরকে ভালোবাসে। কি চাও বাবা? বলে না হুজুর আপনার কাছে চাওয়া পাওয়ার মতো আমার কিছুই নাই, তবে আসলাম এই কাজী সাহেব হুজুরের জন্য আপনি শুলের অর্ডার দিলেন, পরস্পরে শুনতে পাইলাম, এই জন্য আসছি হুজুর। বলে হ্যাঁ বাবা দেখো আমার একটি মাত্র ছেলে আল্লাহ দিয়েছে, আচম্বিত বাঘ সাইজা আমার এই ছেলেটারে মাইরা বাঘ জংলায় চলে গেছে, কিন্তু দুনিয়ার মরা জিন্দা করতেছে কাজী সাহেব। আমার এই ছেলে নিয়ে আসছি কাজীর কাছে, বললাম যে আমার ছেলেটা জিন্দা করে দাও, সে আমার ছেলে জিন্দা করলো না, যার ফলে আজকে তাকে আমি শুলে দিয়েছি। বাবা এই পাগল বলছে হুজুর আপনার ছেলে জিন্দা হইলেই তো হয়। বলে হ্যাঁ হ্যাঁ বাবা আমি চাই আমার ছেলে, তাহলে দয়া করে আপনি কাজী সাহেবকে মাফ করে দেন, আমি যাই একটু বুঝাই, এই মুহূর্তে আপনার ছেলে জিন্দা হয়ে যাবে। বলে বেশ বেশ আলহামদুলিল্লাহ বাবা, যাও তুমি জলদি যাও। মনসুর যায়া বলে এই লোকজন রাখো রাখো, বাচ্চা হুজুরের অর্ডার, কাজী সাহেবকে শুলে নিও না। মনসুর পাগলা নিজে যাইয়া কাজী সাহেব হুজুরের কাছে যায়, বলে আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? কাজী সাহেব হুজুর দেখেই জইলা পুরা উঠছে, হ্যাঁ কেমন আছি। এই বেটার দরুন আজকে আমার কপালে দুর্দশা,
আর নহে আমার কপালে দুর্দশ হইতো না। এই বেটা দিনের বেলা একটা বলদ মরা জিন্দা করে থুইয়া আর দুনিয়ার মরার বেজালে পাইছে হয় না আমার। এই বেটাই সব কিছু করছে। ঠিক আছে হুজুর, আপনি ঘাবড়ায়েন না। মানুষের কি সাধ্য শক্তি আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছে, আজকে তার প্রমাণ আপনি নেন। যেহেতু মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীব, মানুষকে আল্লাহ অতি মহব্বত করেন, মানুষকে আল্লাহ অতি পছন্দ করেন। সেই মানুষ হইয়া আমরা বেহুশ হয়ে রইলাম, কিন্তু মানুষ হইয়া মানুষকে চিনলাম না, মানুষ হইয়া মানুষকে যত্ন করতে জানলাম না। মানুষ কি রত্ন একদিন আমরা বুঝেও বুঝলাম না। আজকে দেখেন সেই মানুষের পরিচয়। আসেন হুজুর, আপনি আমার সাথে এক্ষণে বাচ্চা হুজুরের ছেলে জিন্দা হইয়া যাবে আল্লাহর রহমতে। আসেন, আপনি হাতে ধরে টাইনে নিয়ে গেছে। দাঁড়ান আপনি এখানে। হুজুর, আপনার ছেলে জিন্দা হইলি তো হয়। বলে বাবা আমি চাই তো আমার ছেলে। ওরে পাগল, ওই মরা লাশের পাশে মনসুর ঘোরাফেরা করে। পাগলেরও পাগলামি, সে কত কথা বলে। চোখের জলে বুক ভাসে পাগল রে, ও পাগল। চোখের জলে বুক ভাসে কান্দে হায় রে হায়। মানুষ হইয়া এই জগতে মানুষে চিনল না আমার। এমন কি বা কার কোন দিন ক্ষতি করছি নিজে, দেই নাই কারো মাথায় বাড়ি, কটু বাক্য বলি নাই গা মুখে। বিনা দোষে বেকসুরে কাজী সাহেব এত দুঃখ দিল। আজকা মানুষে আমায় ফেলে দিল, বনের বাগে নিল। দয়াল রে, তখন এতে কান্দা মনসুর ওদিকেতে চায়। আইনাল হক বইলা, আইনাল হক বইলা লাথি মারে গায়। পাগল বানাইলা বন্ধুরি। অবিলম্বে যোগাযোগ করুন শোরমেলা রেডিও আমরা ঢাকা নগরীতে। সাবধান। আইনাল হক বলে লাথি মারে গায়। আল্লাহর হুকুমে ছেলে জিন্দা হইয়া যায়। বাবা বইলা ডাক মারে, বাদশা শুনতে পায়। টান দিয়া বুকে লইয়া কানতেছে বাদশায়। নির্জবানে বাধা করছি, বাদশায় দিব লিখে। কাজী তো পারলো না আমার ছেলে জিন্দা দিতে। কোথায় গেছে পাগল বেটা, খুঁজে নাই আর ধনের কান গালো নহে, ও সে জনের কাঙ্গালি না। আরে চাইলো না সে রাজার রাজ্য,
যাইয়া হইয়া সে দিওয়ানারি তুই যদি আমার হইতি আমি হইতাম তো ও বাচ্চা হুজুর বলে কাজী সাহেব যা হবার হয়ে গেছে আমি সবই কিছু বুঝতে পারছি কিন্তু আজকের থেকে শুলটা মাফ করো আর কোনোদিন মানুষ কি রত্ন এই মানুষকে করতে লাগে যত্ন কোনোদিন আর এই মানুষ শুলে চড়ায়ও না মানা করে গেলাম তোমাকে ঠিক বলা হা হুজুর আর কোনোদিন ছেড়ে আর কোনোদিন মানুষ শুলে চড়বে না বেশ বিদায় নিয়ে গেল রে বাদশা গেল নিজের বাড়ি রাত্র দিবা 24 ঘন্টা করে আহাজারি কোথায় রলি ওরে পাগো ও পাইলাম না তোমারে তোমাকে দেখিবার জন্যে পরাণ আমার কাদের পাগল পরাণ আমার একবার এসে রে একবার এসে দাও রে দেখা দেখতে মনে চায় তুই যদি আমার হইতি রে আজকে মনসুর ঘুরে বেড়ায় জঙ্গল আর ভিতরে বাঘ ভালুক হস্তি মহিষ গন্ডার নিল সাথের মনসুর সবার মাথায় হাত বোলায় আনন্দ সে করে হস্তি যায়া সালাম দিয়া পরে তার চরণে সিংহ বাগে সবাই তারে সালামও জানায় বনের যত হরিণ আইসা পড়িল তার পায় মনসুরে ডাকিয়া বলছে মানুষে ফেলে দিছে মা তুমি ফেলছো না তোমার বুকের দুগ্ধ খাইয়া জীবন বাঁচাইব নে আজকে আমায় বিদায় করো মা আমি যাব চলে বিনা দোষে দোষী করে আইসাছি গো চলে কোথায় আমার সেই ও মা গো দেখি না তাহারি মাত্র 10 মাস ও 10 দিন আমি স্থান নিছি উদরে খাই নাই মায়ের বুকের দুগ্ধ দুঃখ রইল মনে 10 মাস ও 10 দিন আমি স্থান নিছি উদরে খাই নাই মায়ের বুকের দুগ্ধ দুঃখ রয় অন্তরে 12 বছর গত হইল কান্দে আমার মা যৌবন বিফল হইল সোনার যৌবন বিফল হইল আমার জ্বালায় রে তুই যদি আমার হইতি রে
আমি যাব চলে 12 বছর গত হইল মা আমার এই জঙ্গলে রাত্র দিবা 24 ঘন্টা কান্দে আমার মায় কে ভাই আসলি আমার গর্বে দেখলাম না রে তা আছো কিনা মরছো জাদু দেখলাম না রে তোরে একবার এসে রে একবার এসে ওরে বান্ধব একবার এসে প্রাণের জাদু দেখা যা আমারে রে তুই যদি আমার হইতি রে আমি হইতাম তো ও বাগি বলছে ওরে বাবা কি বা বলস মোরে তোমাকে বিদায় করিয়া বাবা আমি কেমনে থাকবো বনে মুনসুর বলছে বাগি মাগো ধরিল তার গলে গালেতে চুম্মা খায়া কান্দে যারে যারে ও মা বাগি মা আমার তোমার বুকের দুগ্ধ খাইয়া আমি বাইসাছি জগতে একটাই কথা বলি মাগো যাইনো তোমার মনে আমি যাইবার বেলা সঙ্গের সাথী তোমায় যাব নিয়ে ওমা তোমাকে বেহাসতে দিব গো আল্লাহর হুকুমে তোমাকে বেহাসতে দিব মা তুমি যাইনো মনে তোমাকে বেহাসতে না দিয়া আমি যাব না মা চলে এই বলিয়া মুনসুর যখন মাথায় হাত বোলায় মা বলিয়া বাগির গালে কতই চুম্মা খায় আবার আইসা দেখবো মাগো নিব তালাশ তোরে আজকা তুমি বিদায় করো যাইবো আমি চলে জীব জানোয়ার যত ছিল জঙ্গলার ভিতরে আরে বিদায় দিতে মুনসুরে রে বিদায় দিতে মুনসুরের তারা কান্দে যে সকলে তুই যদি আমার হইতি রে বন্ধুরে মুনসুরে কান্দিতে আছে জংলা ছেড়ে যায় বাজারেতে যাইয়া গো মুনসুর উঠিল তথা দর্জির দোকানে যাইয়া বলে বলে মুনসুরে আজকম পায়জামা তৈয়ারি করে দাও আমারে আজকম পায়জামা পরে মুনসুরে তখনে মাথাতে পাগড়ি বেঁধে মাওলানা সব সাজে মাথায় পাগড়ি বেঁধে মাওলানা সাজিয়া ধীরে ধীরে যায় রে মুনসুর বাজারও ছাড়িয়া বাজার ছেড়ে যায় চলিয়া তখন কাজী সাহেবের বাড়ি
মাদ্রাসাতে যাইয়া মুনসুর দাঁড়াইলো তখনই শতে শতে ছাত্র ছাত্রী পড়ে মাদ্রাসাতে মুনসুরে দরজায় দাঁড়িয়ে শুনতেছে তখনই। এই বাবা শোনো, এদিকে আসো। এই কোরআন পড়া কে শিক্ষা দিয়েছে তোমাদেরকে? বলে কেন কাজী সাহেব হুজুরে? বলা হা হা, কোরআন এমনি ভাবে পড়তে হয় না বাবা, তোমাদের কোরআন পড়া মোটেই হয় না, কিন্তু সহি হয় না পড়া, পড়াতে তোমাদের গলদ রয়েছে। দাও এক জিল কোরআন শরীফ আমার হাতে দাও, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয় তোমরা সবাই শুনে নাও। বলে আচ্ছা হুজুর। জবরদস্ত মাওলানা এক জিল কোরআন শরীফ নিয়ে দিছে তার হাতে। মুনসুর পাগলা কোরআন নিয়ে আহা আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোরআনের আয়াত ধরে টান মারছে, হারে কি তার কণ্ঠস্বর, আর কি তার মধুর বাণী, আর কি বা কোরআনের আয়াত পড়া, এমনও সহি পড়া, সবাই শুনতে পায়া মশগুল হয়ে গেছে। হায় খোদা, এমন সুন্দর সহি পড়া তো জীবন আমরা শুনি নাই। আর কাজী সাহেব হুজুর আমাকে এই পড়া শিখাইতেছে না, আর উনি কি সুন্দর করে কোরআন পড়তেছে। যেমনই তার রূপ চেহারা, এমনই তার কণ্ঠস্বর, আর কোথার থেকে আসলো এই নূরের পুতুল, এমন মাওলানা সাহেব। এক লোক দৌড়ায় চলে গেছে। কাজী সাহেব হুজুর বলে কি হয়েছে বাবা? যেমন এক মাওলানা হুজুর আসছে, তার মুখের কোরআন পড়া শুনা আমরা সবাই দিওয়ানা হয়ে গেছি, আপনি আসেন না একটু দেখেন। কাজী সাহেব হুজুর নিজেও চলে আসছে, মাদ্রাসার দরজায় দাঁড়ানো দেখতে পায়। এই জবরদস্ত মাওলানা সাহেবকে কাজী সাহেব হুজুর দেখতে পায়া আজকে আগেই সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মুনসুর বলে ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন বাবা। আচ্ছা বাবা, আপনার পরিচয়টা? বলে আমার পরিচয় আর কি? বলে না, দয়া করে আপনার ঠিকানাটা একটু বলেন। বলে আমার ঠিকানা সাথে বাড়ি সাথেই ঘর, আমার পিতা মাতা বলতে কেউ নাই পৃথিবীতে, আমি একা, আর আমি আমার না, কি আর বলবো, আমার এই ঠিকানা। তাই নাকি? বলো হা, আহা বেশ। তাহলে কাজী সাহেব হুজুরের মনে এমন লাগা লাগলো, মনটা তার নিয়ে গেল রূপে। বলে বাবা একটা কথা বলতে চাই, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি আসছি। বলে আচ্ছা ঠিক আছে যান। ভিতর বাড়ি চলে যায়, যায় বলে বিবি সাহেব বলে কি হয়েছে? যে আমার না একটা যুবতী মেয়ে আছে সুন্দরী। বলে হা হা। বলে দেখো এমন একটা ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাইছে, আহ যেমন তার রূপ তেমনই তার গুণ, আর এই ছেলের বলে পৃথিবীতে কেউই নাই, পিতা মাতা বলতে নাই, আপন বলতেও কেউ নাই। তাহলে আমার এই মেয়ে দিয়া এই ছেলে যদি আমার বাড়িতে রাখতে পারতাম তাহলে আমি খুব সুখী হইতাম। কি বলো বিবি সাহেব? বলে ভালো কথা। তাহলে আমাকে একটু দেখাইতে পারো ওই ছেলেটা? বলে হা হা, তুমি দেখো আইসা। আড়ালে থাইকা বিবি সাহেব চায়, আহারে পূর্বের কথা বিবি সাহেবের মনে পড়া যায়, প্রাণটা যেন শিহরিয়া উঠা যায়। কাজী সাহেব একটা কথাই তোমার কাছে বলি, এই যে ছেলেটার রূপ চেহারা দেখা আমার প্রাণটা যেন শিহরিয়া উঠল। আমি পারতেছি না আর বলতে, আমি পারতেছি না বরদাস্ত করতে। তবে একটা কথা, যেমনে হোক এই ছেলে যেন আমার বাড়ির থেকে যাইতে না পারে। বলে বেশ বলছো কাজী, বেশ বলছো বিবি সাহেব, আমি যেতে দিব না। কাজী সাহেব যাইয়া তখন মাদ্রাসায় দাঁড়ায়, যাইয়া বলে ওরে বাবা বলতেছি তোমায়, আমার একটা মনের কথা বলবো বাবা তোরে, আমার কথা শুনো তুমি, আমার কথা শুনো তুমি, শোনো খেয়াল করে রে, তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো
বাবা একটা কথা হলো, আমার একটা মেয়ে আছে যুবতী, আল্লাহ চায় তো মেয়ে আমার নেক ভক্ত, এমনকি বাবা পরমা সুন্দরী, আর ও মেয়ে যুবতী ঘরে। তবে তোমার যখন কেউ নাই, তবে তুমি তো বিয়ে শাদিও করো নাই, বলেছি না। তাহলে বাবা আমার এই মেয়ে দিয়ে তোমাকে আমি রাখতে চাই, তাও একটা শর্ত আছে। এই শর্ত, আমার যে যাই কিছু বিষয় সম্পদ আছে, আধাটা তোমার নামে দিব, আধাটা মেয়ের নামে দিব, আমি দলিল করে লিখে দিয়ে দিব বাবা। যদি বাবা তুমি কবুল করো, তাহলে আমি এই মুহূর্তে মেয়ে বিয়ে দিয়ে দেবো তোমার কাছে। মনসুর পাগলা শুই না তখন মুস্কি দিয়ে হাসে উঠলো, এই খবর? আচ্ছা আচ্ছা, যা বলছেন আপনি তা আমি শুনলাম, কিন্তু আমার 3টা কথা আছে, বলে সেই 3টা কথা আমি শুনতে চাই। বলেন বাবা দয়া করে। বলে আমার প্রথম কথা, যে আপনার মেয়ের বাসর ঘরে বিয়ের আগে এক রাত প্রবাস করতে চাই, তাতে আপনি রাজি আছেন কি? কাজী সাহেব হুজুর কয় এটা কি ব্যাপার? বিয়ের আগে যদি এক রাত্র প্রবাস করে, মেয়ে নিয়ে প্রবাস করে, তাহলে তো সরাসরি এর কোনো দরকার হলো না। হ্যাঁ বাবা আরেকটা, বলে আরেকটা কথা হলো, এমনকি আপনার মেয়ের বুকের থেকে আমি 3 টান দুধ খাইতে চাই। এইটা কিরম কথা? তারপর বলে তারপর এমনকি এই আমার শেষ কথা, আপনার মেয়েকে আমি 3 বার মা বইলা ডাকতে চাই, তারপরে বোঝা যাবে বিয়ে শাদীর ব্যাপার নিয়ে। কিন্তু আমার এই 3 কথা আপনার রাখতে হবে। কাজী সাহেব হুজুর কয় এটা কি কথা হলো? একটাও তো আমার শরীয়ত মোতাবেক না, সবগুলা শরীয়তের বাইরে, সবগুলা সীমার বাইরে। আচ্ছা, এই কথা বিশেষ সুবিধা না। কাজী সাহেব অস্থির হয়ে বাড়িতে চলে গেল। যা কয় বিবি সাহেব বলে কি হয়েছে? যেই কথা বেটা বললো, এই কথার জবাবই আমার চলে না, এমনকি ভাষাগুলি আমার মুখে দিয়ে আসে না। এই বেটা এই সমস্ত কথা শোনাইলো। কি বলছে? বলে এই শর্ত, বিয়ের আগে এক রাত্র প্রবাস করবো আমার মেয়ের বাসর ঘরে। তুমি কি বলো, এটা হয় নাকি? বলে তারপর? বলে আরেকটা যে বলছে, বলে 3 টা দুধ খাবো, আবার তারপর 3 বার মা বইলা ডাকবো, তারপরে সে বিয়ের শাদীর ব্যাপারটা বুঝবো। কি বলো তুমি? বিবি সাহেব কয় কাজী সাহেব, যেমনে হোক এই ছেলে যেন বাড়ি থেকে যেতে না পারে, তুমি এই ছেলে রাখবাই রাখবা। বলে তাহলে তুমি রাখতে বলো। যে হ্যাঁ কাজী সাহেব, আমি তোমার পায়ে পড়েছি, আমার প্রাণটা যেন কিরকম লাগতেছে, আমি বলতে পারি না। এই ছেলেটা দেখার সাথে সাথে আমি যেন কিরকম হয়ে গেছি কাজী সাহেব, তুমি জানো না, তুমি জানো না, আমি বুক ছিঁড়ে দেখাইতে পারতেছি না তোমাকে। এই ছেলে রাখা চাই। ঠিক কাজী সাহেব। বলে বিবি সাহেব তুমি এরকম অস্থির হয়ে গেলা এই ছেলের জন্য? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অস্থির হয়ে গেছি। বলে ঠিক আছে, যেমনি হোক এই ছেলে রাখা চাই। কাজী সাহেব যেয়ে বলছে, বলি বাবা তোরে যে কথা বলছ রে তুমি, রাজি আছি তাতে। নিশি হলে যাইও তুমি আমার মেয়ের বাসর ঘরে। আজই খোঁজ করুন সুরমালা রেডিও সায়রা বাজার। সময় হলে, সময় হলে যাইও তুমি, সময় হলে যাইও তুমি, বলি বাবা তোরে তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো দয়াল রে। মুনসুরে ভাবিতে আছে মাদ্রাসাতে বসে, কাজী সাহেবে যাইয়া বলছে বিবি সাহেবকে ডেকে,
বিবি সাহেব যাও, যেই শর্তগুলো আছে এই শর্তের উপরে ছেলে আসবে চলে তোমার মেয়ের বাসর ঘরে। মেয়েকে বলো সুন্দর মতে বাসর সাজাইতে। বিবি সাহেব যায় বলে, মা লক্ষ্মী মা আমার, মা গো জানি না তুমি কি ন্যাক কামাইছো, সেই ন্যাকের বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলামিন আউলিয়া মিলাই আছে। তুমি যাও মা, আমরা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছি এবং বিয়ে দেব, তুমি যাও জলদি যায় বাসর সাজাও। মেয়ে কয়, মা মা গো আমি তোমার পায়ে পড়েছি মা, মা আমি তোমার হাতে ধরেছি মা, আমি জীবনে শপথ করেছি মা গো, যে জীবনে আমি আর পুরুষ কিবা বস্তু আমি জানিও নাই মা, আমি জানতে চাইও না, আর পুরুষের মুখও আমি দেখবো না মা। মা তুমি আল্লাহর ওয়াস্তে মাফ করো আমাকে, আমি যে তোমার কাছে দোষী হয়েছি এই দোষী থাকতে চাই মা। মা আমি কারো ঘরে যাব না, আমি কারো ঘরানি হব না মা, তুমি মাফ করো আমাকে। আহা বিবি সাহেব বলে, দেখ মেয়ে আবার ফির কথা বলবি, তোর জিভ টেনে বের করে ফেলবো এই মুহূর্তে, যাও জলদি যাও, মুখের উপর কথা, চলে যাও, নচেত পূর্বের কথা বলে দেবো কাজী সাহেবের কাছে। আমি তো জানি। মেয়ে কি করব, মেয়ে কই, আল্লাহ পাক পরওয়ারদিগার আমি যেই শপথ করেছিলাম আমার এই পবিত্র মুখে, আজকে সেই শপথ বরখেলাপ হয়ে যাইতেছে। শুধু মাতৃ আজ্ঞা পালন করে আমি চললাম বাসর ঘরে। আল্লাহ তুমি তো অন্তর্যামী, সবই কিছু আল্লাহ তুমি দেখতেছ। কাঁদিতে কাঁদিতে মেয়ে বাসর ঘরে যায়, কোন মতে যাইয়া গো মেয়ে বাসর সাজায়। মেয়ে বাসর সাজাইয়া মেয়ে কান্দে ঘরে শুয়ে, বিছনাতে শুইয়া গো মেয়ে কান্দে জারে জারে। কে ভাই আসলি আমার গর্বে, আসলি কি প্রকারে, হাবার জাদু চইলা রে গেলা আমাকে ফেলিয়ে। সোনা মুখে তিনবার আমার কে ডাকিলি মা, 12 বৎসর গতরে হইল আর তো পেলাম না বাবা, আর তো আইলা না। আজকা পরের ঘর আনিসে আমি গেলাম হইয়া, তোমারও লাগিয়া রে বাবা কানতেছি শুইয়া। কোথার অলি জাদুমণি আমার অঞ্চলের নিধি, একবার তুমি রে, একবার তুমি আসো বাবা, একবার তুমি আসো বাবা, পরাণ বইরা দেখি, তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো কুলেতে বসাইয়া তোরে, কুলেতে বসাইয়া তোরে আমি করি দামাদরি, তুই যদি আমার হইতি রে। সুরে কাঁদিতে আছে মাদ্রাসায় বসে, এতগুলা দুঃখ দিল কাজী সাহেব আমাকে, এই দুঃখ মনে নিয়া কান্দে হায় রে হায়, এত দুঃখের হৃদয় ফাটে সহা বড় দায়। নিশির হাওয়া লাগলো আইসা মনসুরেরই গায়, নিশির হাওয়া লাগলো আইসা
মনসুরেরই গায়। হারে দয়াল ওরে বান্দর, মানুষ হইয়া এই জগতে মানুষ চিনলি না, অমানুষের ব্যবহার সে পাইলাম সব সময়। সঙ্গী হইয়া সঙ্গীর দর্দ কিছুই বুঝে না, আরে হাসির সময় হাসি চলে, হাসির সময় হাসি চলে, সব সময়তে নারী তুই যদি আমার হইতি রে। মাগো আমার বিনা দোষে দোষী কইরা আমি গেছি ফেলে, তোমার মায়ে আমার নানি চিনল না আমার, টুটি কোষে মুখ চাপিয়ে ধরিল আমারে, নূতন পাতিলে বইরা ফেলেছে কাননে, এমন কিবা কসুর আমি করেছিলাম ভবে, মা বইলা ডেকেছিলাম লইলি না গোকুলে। ওগো আমার মা বারো বছর পরে আজকে দেখতে আসি তোরে, আমার পিতঙ্গ জুড়াইব তোমার মুখ দেখিয়ে মা। ভিতর বাড়ি চইলা গেল মনসুরে যখনে, কান্দে মেয়ে বিছনায় শুয়ে কথা মনে করে, কাজী সাহেব আর বিবি সাহেব দুইজনে যুক্তি করতেছে। ওগো বলে কি হয়েছে, যে বেটা কি করে, মেয়ের ঘরে যায়া তুমি আর আমি বাহিরে থেকে দেখব, মনটা যেন আমার ভালো লাগে না, আর বেটার কথাগুলা বিশেষ সুবিধা লাগলো না, নিশ্চয়ই এখানে আমার একটা সন্দেহজনক। কাজী সাহেব কয় হ্যাঁ ঠিকই বলছো, আচ্ছা চলো আমরা বাহিরে থেকে দেখব সে কি বলে। হ্যাঁ চলো। তারা মিয়া বিবি কাজী সাহেব আর বিবি সাহেব দুইজনে যায় বাহিরে দাঁড়ায় রয়েছে চুপ কইরা। মনসুর পাগলা ধীরে ধীরে চলে যায়, ওই যে বাসর ঘর দেখাই দিছে সেই বাসর ঘরের দরজায় যায়। আহারি মেয়ে আগলা ভাবে দরজা দিয়ে বিছনায় শুয়ে কাঁদতেছে অধর নয়নে। মনসুর পাগলা দরজা ধাক্কা দিয়া চায়, ওই যে মেয়ে কান দিতেছে তাই দেখতে পায়। আয়নাল হকের নাম বলিয়া তখন মনসুর ঘরে চলে যায়, ঘরে যাইয়া বিছনাতে বসলো, বিছনাতে বইসা এখন চতুর্দিকে চায়, আজকে আসছি মায়ের কাছে, মায়ের সে বিছনায় একটু মন ভরে আজকে দেখা যাবো আমার মাকে, আমি মাও দেখুক আমাকে। গায়ের যত কাপড় জামা ছিল, মাথায় পাগড়ি ছিল, সবই মনসুর খুলে নিল, বিছনাতে শুয়ে গেল। আয়নাল হক নাম সরিয়া নিজকে নিজের ফুইকা ওই পূর্বের শিশু বাচ্চা হয়ে গেল। যে অবস্থা মায়ের গর্ভের থেকে আসছিল সে ভূমিষ্ঠে, সেই শিশু বাচ্চা সাইজা এখন বিছনায় শুয়া শুয়া হাত পা নাড়াচাড়া কইরা খেলা করতেছে। হঠাৎ কইরা হাত পড়লো যাইয়া মেয়ের গায়ের উপরে। মেয়ের গায়ে যখন হাত লেগেছে মেয়ে আশ্চর্য হইয়া আচম্বিত চমকা উঠছে, হারি এই তো বুঝি আসছে জামাই ঘরে। আহা, মেয়ের শরীরের কাপড় টাইনা আরো বড় কইরা ঘুমটা টাইনা সুন্দর করে মেয়ে বিছনায় শুয়ে রইছে, মনে মনে চিন্তা করতেছে সে ঘরে আসছে।
যায় কিছুক্ষণ টাইম ছিল না, কোনো কথাবার্তাও বলে না, আর ফিরা কোনো কিছু আওয়াজ বলতে শোনে না। কি ব্যাপার? মেয়ে তখন চোখটা একটু টেরা করে বিছনার পানে চায়, আরে নূরের পুতুল বিছনায় শুয়া খেলা করে তাই দেখতে পায়। এই দেখে মেয়ে বলছে, আরে হায় আরে এমনই সুন্দর নূরের পুতুল, এই স্বর্ণের পুতুল কোথা থেকে আসলো আমার বিছনায়? মা বাবা বলল আমার জামাই নাকি আসবে ঘরের স্বামী। তো কই স্বামী থাক দূরের কথা, এই শিশু বাচ্চা কি করে বিছনায় আসলো? আহা, টান দেওয়ার সোয়াদ থেকে মেয়ে বুকে উঠায়। বুকে যখন উঠালো, হায় রে জ্বালা, আরে বাইরা বাবা মায়ের মতো এমন পরম বান্ধব, এমন পরম দয়াল এই গোটা পৃথিবীতে আর কোথাও পাবি না রে ভাই। তোরা দেখতো আজকে মায়ের কি জ্বালা, ছেলের জন্য মায়ে কি করে কি না করতে পারে। তোরা একটু দেখ, 12 বৎসরের জ্বালা, 12 বৎসরের আগুন আজকে মায়ে যখন বুকে নিল টান্দা বাচ্চা, সাথে সাথে যেন জ্বলন্ত আগুনে পানি দিলে আগুন নিভে যায়, ঠিক এইভাবে মেয়ের বুকের আগুন নিভে গেল, পরাণটা শান্তি হয়ে গেল। মনসুর পাগলা তখন ভাবে এই তো আমার একটা সুযোগ চলে যায়। হাত দুখানা নাড়াচাড়া করে তখন মেয়ের বুকের কাপড় সরায়, বুকের কাপড় সরাইয়া ওই বুকের দুধ তখন মুখে নেয়। আইনাল হক বইলা, আইনাল হক বলে দুগ্ধ নিল মুখে। মেয়ের বুকের 3 টানো দুগ্ধ খাইল চুষে। 12 বছর পরে বুকে দুগ্ধ পাইয়া যায়, পরাণ ভৈরা মায়ের বুকের, পরাণ ভরে মায়ের বুকের দুগ্ধ মনসুর খায় রে। তুই যদি আমার হইতি রে, আমি হইতাম তো বুকে থাইকা লাইমা গেল মনসুরে বিছনায়, বিছনাতে লামিয়া গো মনসুর তখন বলে হায়। মা মা বলিয়া 3টা আওয়াজ দিল মুখে, সেই ডাক শুনিয়া মেয়ের প্রাণ চমকে উঠে। পূর্বের কথা মনে হইল এইভাবে ডাইকাছে, যখন মায়ের চক্ষু 2টা বন্ধ করছে নিজে, সেই সমতে মা বলিয়া ডাকছে এই সুরে, আজকাকে বা ডাক দিল পারি না সহিতে। পুনরায় সে বিছনার পানে মেয়ে যখন চায়, চাইয়া দেখে জবরদস্ত মাওলানা দেখা যায়। মাথায় পাগড়ি বেঁধে মনসুর রইয়াছে বসিয়ে, শোয়া থাইকা উইঠা মেয়ে ঘুমটা টানে জড়ি। মনসুরে কয়, ওরে দয়াল, দয়াল রে, মনসুরে কয় কাকে দেইকা ঘুমটা টানো জোরে, থাকবে না ঘুমটা আমি তোমার ছেলে, থাকবে না তোমারও ঘুমটা আমি তোমার ছেলে। আগো 10 মাস 10 দিন তুমি রাইকাছ আমারে, চক্ষু যেদিন বন্ধ ছিল বান্ধিল তোর মায়, সেই দিনেতে আমায় ফেলে পাতিলে ভরিয়া নামি ফেলেছে আমায় রে। তুই যদি আমার সোরাব হোসেন কান্দে যারে মনসুরের পায়, অসময় নিদানে যেন আমি পাই বান্ধব তোমায়।
ও ছেলের পরিচয় সে, মা ও ছেলের পরিচয় সে হইল এই জায়গায় রে। তুই যদি আমার হইতি রে। মেয়ে কান্দে দারে দারে টান্দা লইল বুকে, 12 বৎসর কষ্ট করলাম তোমারই কারণ। মন সুরে কয় ও গো মা গো, ও তুই তো আমার মা, আমি যাইবার বেলা বেহাসতে নিব, তোমাকে বেহাসতে দিব না গো, আমি যাব না রে। তুই যদি আমার হইতি রে। আমি হইতাম তো কুলেতে বসাইয়া তোরে, কুলেতে বসাইয়া তোরে আমি করিতাম আদর। কাজী সাবার বিবি সাবে দেখতে পাইলো চেয়ে, আহা আগে তো চিনি নাই আমার নাতি হয় সেই জনে। আমি তোমার নানা নানি আগে চিনি না, নাতি বাইকে লইয়া কিছু, নাতি বাইকে লইয়া কিছু খেলবো প্রেমে